সম্মানিত খামারি ও কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য অথবা দু একটি কথা বলার জন্য। তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। দেখা যায় এই ঘাসটা কাদের প্রয়োজন, এই ঘাসটা যে সকল ভাই ও বোনেরা আপনারা যারা গরু অথবা ছাগল পালন করেন ঠিক আপনাদেরই প্রয়োজন, অন্য কারো কিন্তু ঘাসের প্রয়োজন না। যারা গরু ছাগল পালন করে না তাদের ঘাসের প্রয়োজন না। দেখা যায় এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস। দেখেন পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে, দেখেন পাহাড়ের মতো ঘাস, যেমন কি আপনার পাহাড় এত রকম ঘাস হয়ে আছে। দেখেন আমার এখানে যথেষ্ট পরিমাণে ঘাস ইনশাল্লাহ হয়েছে। এই ঘাসগুলা কিন্তু এখন আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এবং কি সারা বাংলাদেশে কিন্তু আমি ডেলিভারি দিয়ে থাকি। আমার এখন বর্তমানে বাংলাদেশের এমন কোনো জেলা নাই অথবা উপজেলা নাই যে আমি এই মাল পাঠাইনি। প্রত্যেকটা জেলা অথবা উপজেলা আমি মাল পাঠিয়েছি সকল জায়গায়। এই ঘাসগুলো আপনার কেন রোপণ করবেন? দেখেন এই ঘাসটা আপনার বর্তমানে যত প্রকার ঘাস রয়েছে, আর ঘাসগুলো কেন রোপণ করে, দেখা যায় আগেরকার দিনে অনেক জমি ছিল খালি থাকতো অথবা চর অঞ্চল থাকতো। দেখা যায় যারা গরু ছাগল পালন করে, দেখা যায় গরু ছেড়ে দিল, সারাদিন খেয়ে সন্ধ্যার সময় ঘরে চলে আসতো। কিন্তু এখন কিন্তু ওরকম ভাবে জমি কিন্তু আর নাই। বিশেষ করে এই জমি কিন্তু এখন সব জমি কিন্তু ফসল আবাদ হচ্ছে, এই বিধায় এখন ঘাসের কিন্তু সংকট। এই বিধায় এখন ঘাস যদি চাষ করা যায় তাহলে কিন্তু আপনার গবাদি পশুকে আপনি ঘাসটা কিন্তু সঠিকভাবে খাওয়াইতে পারবেন। এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাসটা আপনার দেখা যায় যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন, অথবা এই ঘাসটা যে কোনো জমিতেও আপনি রোপণ করা যায়, যাতে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন। এই ঘাসে বিশেষ করে আপনার ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল সহ আপনার সকল প্রকার উপাদান রয়েছে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসই। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা এখন বর্তমানে শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বের সেরা ঘাস। এটা হওয়ার কারণ ভাই, যত ঘাস রয়েছে সকল প্রকার ঘাস কিন্তু আমাদের কাছে আছে, অথবা আমরা চিনি গরুকে খাওয়াইছি। কিন্তু ভাই এই ঘাসটার সমানে ফলন কিন্তু আমরা এখনো পাই নাই। এই ঘাসের ফলন হয় অত্যন্ত বেশি। যত প্রকার ঘাস রয়েছে এই ঘাসের ফলনটা অনেক বেশি হয়। এই ঘাসের পাতাগুলো হয় অনেক বড় বড় পাতা হয়। দেখেন এক একটা পাতা কত বড় বড় পাতা। এই দেখেন আমি আরেকটা পাতা আমি এখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে আমি আরেকটা পাতা ছিঁড়ে দেখাচ্ছি যে পাতাগুলো কত বড় হয়। আমি আরেকটা পাতা ছিঁড়ে দেখাচ্ছি, কোনটা থেকে ছিঁড়বো। এই যে এগুলো তো ছোট, এগুলো এখনো ছোট। আমি এই পাশ থেকে পাতা ছিঁড়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন পাতা এত বড় পাতা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। দেখেন কত বড় পাতা, দেখেন পাতা একই সমান সমান পাতা হয়ে আছে। এগুলো হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের পাতা। তো এই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস খাওয়ালে আপনার খামারে কখনো লস হবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ আপনার উপরে যদি কোনো বেরাজ না হয়। ভাই আল্লাহ বেরাজ হলে কিন্তু মানুষও টিকতে পারবে না, এটা কিন্তু বাস্তব। কিন্তু আপনার ঘাস চাষ করতে হবে। ঘাস ছাড়া গরু ছাগল পালন করলে আপনার খামারে আপনি লসে পড়ে যাবেন। যদি ঘাস থাকে তাহলে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। আল্লাহর উপর হাজির নাজির করে বলা যেতে পারে, কারণ ঘাসে খরচ কম, দানাদার খাওয়ালে দানাদারে কিন্তু ভাই খরচ অনেক বেশি। যেমন আমি যখন এই ঘাসটা খাওয়াই তখন কিন্তু আমার কোনো গরু পালন করতে কোনো খরচ নাই, কোনো খরচ নাই। ডাইরেক্ট ঘাস খাওয়াই, ডাইরেক্ট কল থেকে ডিপ টিউবওয়েল থেকে পানি চাবিয়ে শুধু সামনে দিই, যথেষ্ট। কিন্তু ভাই যখন ঘাসটা আবার আমার কাটিং এর প্রয়োজন, তো আমি যখন কাটিং এর ইয়ে করি, দেখা যায় ওই সময় ফাঁকে দেখা যায় কিছু সময় যায় আপনার বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজনে দেখা যায় ঘাস কাটার মতো এরকম স্কোপ থাকে না। ওই সময় বন্যা হচ্ছে, দেখা যায় বৃষ্টি প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, ওই সময় দেখা যায় কিছু খ্যার টেনে এনে সামনে দিয়ে রাখলাম। ওই সময় দেখি যে আপনার গরু পালতে কিন্তু খরচটা অনেক হয়ে যায়। ওই সময় খ্যার খাওয়ালে কিন্তু কিছু পানি খাওয়ানোর সময় কিন্তু আপনার কিছু না কিছু খাওয়াতে হয়, ভুসি অথবা কিছু না কিছু খাওয়াতে হয়। এতে দেখছি অনেক খরচটা বেড়ে যায়। ঘাস চাষ করলে কিন্তু খরচ একেবারে কমে যাবে। তো প্রিয় বন্ধুরা, তো আপনারা যদি এই ঘাসের চাষ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে
এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।